হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তো অনেকেই কমেন্ট করতেছেন যে চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা কেন চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতেছেন না, পাসওয়ার্ড অর ইউজার আইডি ইনকারেক্ট দেখাচ্ছে এরকম অভিযোগগুলো। তো আমি আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি এই ভিডিওতে কিভাবে আপনি আপনার চূড়ান্ত সুপারিশ বা পত্রটি ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে কোন ইউজার আইডি কোন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো চলুন আমি ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ। তো ভিউয়ার্স, এটি মোবাইল দিয়ে যেহেতু ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এই যে লিঙ্কটা আছে ngi.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করবেন। অবশ্যই আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য, আপনারা সরাসরি সেখানে প্রবেশ করতে পারেন। তো প্রবেশ করার পরে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে দেন প্রথমে ডকুমেন্টে সাইকেল 5, এটা প্রথমেরটা, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে 2 নাম্বার যে অপশনটা আছে রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, ইউজার আইডি পাসওয়ার্ড। এখান থেকে আপনি যে ইউজার আইডিটি ব্যবহার করবেন সেটা হচ্ছে, প্রথমে আপনি প্রবেশপত্র ডাউনলোড, অর্থাৎ আপনার একটা মেসেজ দিয়েছিল প্রথমে যখন আপনি টাকা জমা দিয়েছিলেন। প্রথমে ফার্স্ট আবেদন করার সময় যখন আপনি টাকা জমা দিয়েছেন, তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি এবং একটা পাসওয়ার্ড দিতে বলা হয়। সেই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে অবশ্যই। এখানে আপনি যদি ভিরোল ফর্ম পূরণের সময় যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটি দিলে কিন্তু আসবে না। আমি আবারও বলে রাখছি, এখানে টাকা জমা দেওয়ার সময় যখন আবেদন করে টাকা জমা দিয়েছিলেন, তখন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেটি অবশ্যই এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে সেটি ব্যবহার করতেছি। এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইনে একটি ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এই যে আপনার চূড়ান্ত সুপারিশপত্র লেটারটি, অর্থাৎ এটি আপনি প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য যে উপরে প্রিন্ট লেখা থাকবে, এই যে প্রিন্টে একটি ক্লিক করে দিতে পারেন। এখানে যদি ক্লিক করে দেন আপনি, তাহলে এরকম অপশন চলে আসবে আপনার কাছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, এই যে উপরে যে 3 ডট আছে, 3 ডটে একটা ক্লিক দিয়ে যে সেভ অ্যাজ পিডিএফ, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে আপনার সাথে। এখান থেকে আপনি আপনার ফাইলটা যে কোনো একটা ফাইল নেম দিতে পারেন, আপনার যা মনে চায় সেরকম একটা নেম দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভে ক্লিক করে দিবেন। তারপরে এটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে চলে যাবে। এখানে যে পিডিএফ চেক করলে আপনি এটি পেয়ে যাবেন।